তুমুল লড়াইয়ের মধ্যে চলছে 2025 ঈদুল আজহার ট্রিপ। বলছিলাম ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চের কথা। ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রী নিয়ে এই মুহূর্তে ঢাকা বরিশাল রুটের 3 বিলাসবহুল লঞ্চ একই ফ্রেমে যাত্রী নিয়ে সদরঘাটে প্রবেশ করছে। পদ্মা সেতুর প্রভাব, ফুয়েলের দাম বৃদ্ধি, সব মিলিয়ে ঢাকা বরিশাল রুটে নরমালি চলে রোটেশন প্রথায় 2টি করে লঞ্চ। ঈদের সময় রোটেশন প্রথা ভেঙে চলাচল করে প্রতিটি লঞ্চ। এই মুহূর্তে পোস্তগোলা ব্রিজ নিচ অতিক্রম করছে ঢাকা বরিশাল রুটের এমভি সুন্দরবন 10। বিলাসবহুল এই লঞ্চ দীর্ঘদিন যাবৎ সার্ভিসের বাইরে ছিল এবং সুন্দরবন নেভিগেশনের এমভি সুন্দরবন 11 ঈদের সময়ও সার্ভিসের বাইরে রয়েছে। সুন্দরবন 10 লঞ্চের পিছনে রয়েছে আরেক বিলাসবহুল লঞ্চ এমভি পারাবত 18 এবং পারাবত 18-র পিছনে রয়েছে এমভি পারাবত 12। দেশে যতগুলো নৌ রুট রয়েছে তার ভিতরে অন্যতম ঢাকা বরিশাল রুট, যে রুটে চলাচল করে বিলাসবহুল ও দানবাকৃতির লঞ্চ এমভি পারাবত 18, পারাবত 12, এমভি মানামি সহ বেশ কয়েকটি নৌযান। তার ভিতরে বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা বরিশাল রুটের এমভি এম খান। এই মুহূর্তে পারাবত 12 যাচ্ছে পোস্তগোলা ব্রিজের নিচ অতিক্রম করে সদরঘাটের পথে। 2025 ঈদুল আজহার এটাই হয়তো শেষ ট্রিপ। হয়তো একই ফ্রেমে বিলাসবহুল এরকমের 3টি লঞ্চ আর দেখা হবে না। হয়তো কিছুদিন পরে আবারও রোটেশন প্রথায় চলাচল করবে ঢাকা বরিশালের লঞ্চগুলি। রোটেশন প্রথায় 2টি করে লঞ্চ চলাচল করে ঢাকা বরিশাল রুটে। দক্ষিণ অঞ্চলের মানুষের দ্রুততম যাতায়াতের মাধ্যম হয়েছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর প্রভাবে হারিয়ে যাচ্ছে নৌ সেক্টর। ইতিমধ্যে পদ্মা সেতু উদ্বোধনের পরে বেশ কয়েকটি লঞ্চ আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে, যেমন সুরভি 9 এবং কীর্তনখোলা 2। জানি না ভবিষ্যতে সিরিয়ালে আর কোন লঞ্চ রয়েছে। হয়তো একটা সময় মিস করব এরকমের ভিডিও এবং বিলাসবহুল এই দানবাকৃতির লঞ্চের কথা। নদীপথ ভ্রমণ শান্তির নীড়। নদীপথ বেঁচে থাকুক আমাদের মাঝে, চলমান থাকুক বিলাসবহুল এই লঞ্চগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।